হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং পেজ। আজকে আমরা যারা সিটেট দিতাম তার লাগে আমি বিশেষ করে এই টপিকটা নিয়ে আইছি, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। খুব কম সময়ের ভিতরে আমরা এই ক্লাস কোর্সটা কমপ্লিট করবো। এই টপিক থেকে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আইতে পারে, এই বেসিক্যালি এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো চলুন দেরি না করি দেখিলে। প্রথম যখন ডেভেলপমেন্ট কথার অর্থ আমরা সবাই জানি, আসলে জানি না এমন কথা না, বাট আমরা জাস্ট একটু সিস্টেমের মধ্যে পড়লে ভালো হয় লেগে আমি এটা নিয়ে আইছি। ডেভেলপমেন্ট রেফার্স টু গ্রোথ অ্যান্ড চেঞ্জ ইন এ পার্সন। ডেভেলপমেন্ট ও জিনিসটা বোঝায় যে একজন মানুষের বৃদ্ধি এবং তার পরিবর্তন কিতা হইতে পারে। এখন এই মানুষটা খেয়ে দেখুন, আমরা পেডাগজির যে জিনিসটা পড়বো এটা সবসময় মনে রাখবো একটা বাচ্চাটারে নিয়ে পড়বো। একটা বাচ্চা কিভাবে গড়ে উঠতে না উঠতে এই বিষয়গুলো পেডাগজিত মাথাতে রাখবা। একটা বাচ্চার বৃদ্ধি এবং তার পরিবর্তন কিতা হইতে পারে, চেঞ্জ মতলব পরিবর্তন কি কি আইতে পারে তার মধ্যে। দেখুন এই পরিবর্তনগুলোর মধ্যে কিতা কিতা করছে, ইট ইনক্লুড এটা অন্তর্ভুক্ত করছে ফিজিক্যাল, অর্থাৎ তার শারীরিক পরিবর্তন, হাত পা বড় হইতে পারে, ব্রেইন বড় হইতে পারে, চোখ বড় হইতে পারে, নাক বড়। ফিজিক্যাল কথাটা হয়তো আমরা বুঝে লেছি তার শরীর সম্বন্ধীয় যত ধরনের বৃদ্ধি আছে, গ্রোথ আছে, এগুলার বুঝাইছি। কগনিটিভ, অর্থাৎ একজন বাচ্চার বুদ্ধি কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে। কগনিটিভ মতলব ব্রেইন রিলেটেড, কগনিটিভ কথাটা বারবার আমি হইয়া দিয়ে বুদ্ধি রিলেটেড সংক্রান্ত, ব্রেইন রিলেটেড। সোশিয়াল, সামাজিকভাবে একটা বাচ্চা কতটা বৃদ্ধি লাভ করছে, গ্রোথ লাভ করছে। ইমোশনাল, আবেগিকভাবে একটা বাচ্চা কোনো চকলেট না পাইলে কান্দে, চকলেট পাইলে খুশি হয়ে যায়। এই যে ইমোশন রিলেটেড একটা বাচ্চা কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। মরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিক, যেটা আমরা বাংলাতে হই মরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা বাচ্চারা সাপোজ আপনি দুইটা চকলেট দিচ্ছেন, দেওয়ার পরে সাধারণত বাচ্চারা কি করে, হ্যাঁ যতটা পায় হ্যাঁ খাই লিত, অন্য কারোর দিত না। যদি এই সময় দেখা যায় আর একটা বাচ্চা আছে তার সামনে, যদি হ্যারে একটা দিলাম, প্রথমে এই বাচ্চায় দিতে চাইতো না, কিতার লাগি এর মধ্যে হয়তো এই যে নৈতিক বৃদ্ধি যেটা, গ্রোথ যেটা, এটা হইছে না। যখন দেখতে পারবা তার কাছে দুইটা চকলেট আসলো কিন্তু আর একটা বাচ্চা তার সামনে আইছে, যখন তারে কোয়া হয়েছে তুমি এরে একটা চকলেট দিলাম, হ্যাঁ তার দুইটার থেকে লগে লগে বন্ধুরে আর একটা চকলেট দিলাইছে, তখন বুঝতে লাগবে এই বাচ্চাটার মধ্যে আমরা মরাল ডেভেলপমেন্ট, নৈতিক নৈতিক যেটা গুণ, এটা আই গেছে। ইট ইজ এ কন্টিনিউয়াস, অর্ডারলি অ্যান্ড প্রেডিক্টেবল প্রসেস। এই যে ডেভেলপমেন্ট যেটা, এটা কিন্তু আখতা হয়ে যায় এরকম না। ডেভেলপমেন্টটা ধীরে ধীরে ক্রমশ হইতে থাকে। আজকে একটা বাচ্চা জিনিস শিখছে, কালকে আরেকটা শিখবো, আগামী দিনে আরেকটা শিখবে, এরকম একটার পরে একটা শিখতে থাকবে। এটা বন্ধ হয় না, লাইফ লং প্রসেস। এটা ডেভেলপমেন্ট যেটা, এটা একজন মানুষ তার মাতৃগর্ভ থেকে গেলিয়া হ্যাঁ মরার আগ পর্যন্ত জিনিস শিখতেও থাকে, তার বৃদ্ধি হইতে থাকে, তার উন্নতি হইতে থাকে, হ্যাঁ নতুন জিনিস আয়ত্ত করতে থাকে। এর লাগি এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড অর্ডারলি। অর্ডারলি অর্থাৎ একটা জিনিস শেখার পরে ওটা রিলেটেড হ্যাঁ আর একটা জিনিস শিখবো, ওটারে অ্যাপ্লাই করে আর একটা জিনিস শিখবো। সাপোজ প্রথম দিন আমরা কলম হাতে লইমু, কিন্তু প্রথম দিন জানতাম না কলম দিয়ে কিতা করেন, বাট পরের দিন যখন দেখমু আরেকজনে কলম দিয়ে আঁকের, তখন আমরাও হাতর কলমটা দিয়ে চেষ্টা করবো আঁকার লাগি, একটা বাচ্চায় চেষ্টা করবো আঁকার লাগি। তার মানে কিতা, প্রথমে কলম লইছে, পরে কলম রিলেটেড কাজ শিখছে, কলম দিয়ে কিতা করেন, লেখেন। ঠিক আছে, তো অর্ডারলি একটা লগে আর একটা ওইটা রিলেটেড জিনিস শিখে যাব। ডেভেলপমেন্ট ইজ এ কোয়ালিটেটিভ চেঞ্জ। এই যে ডেভেলপমেন্ট যেটা কোয়ালিটেটিভ, এটার সঙ্গে আপনারা আর একটা শব্দ মনে রাখতে পারেন, কোয়ান্টিটি। কোয়ালিটেটিভ, কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি যে শব্দটা, কোয়ান্টিটি সাধারণত সংখ্যার লগে পরিচিত, এক দুই তিন চার পাঁচ এরকম সংখ্যার লগে আর কি, সাংখ্যিক মান যেগুলো আছে। আর কোয়ালিটেটিভ অর্থাৎ একজন মানুষের মধ্যে গুণ কিতা জন্ম হয়েছে। একটু আগে আমরা দেখছি একটা বাচ্চা চকলেট খাইয়া হেতা তার হইলে একলা খাই লিতে চাইব, কিন্তু তার মধ্যে যখন মরাল ডেভেলপমেন্ট এই গুণটা আই যাব, তখন হেয়ার একলা খাইতে না ভাটিয়া খাবার শিখে লিব। এটা গুণগত মান। আর গুণগত যত জিনিস এটা আপনারা ডেভেলপমেন্ট হলে রিলেটেড, এই ডেভেলপমেন্ট যেটা এটা দেখো কোয়ালিটেটিভ। নেক্সট আমরা দেখবো যে প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের কিতে কিতে প্রিন্সিপল আছে দেখুন। ডেভেলপমেন্ট যেটা, এটা একটু আগে আমি কইছি যে একটা নির্দিষ্ট প্যাটার্ন মানিয়া চলে, একটা লগে আর একটা সম্পর্কিত থাকে। যেমন একটু আগে দেখছি কলম হাতে লই, কলম লইলে কলম দিয়ে লিখতে লাগে। তো এর লাগি দেখুন ডেভেলপমেন্ট ফলো যে প্যাটার্ন, একটা নির্দিষ্ট হে প্যাটার্ন ফলো করে চলে। এই প্যাটার্নটা কিটা, এর মধ্যে দুইটা শব্দ আছে দেখুন, সেফেলোকেডাল একটা, আর একটা আছে প্রক্সিমোডেস্টাল। সেফেলোকেডাল ডেভেলপমেন্ট যেটা একটা বাচ্চার মধ্যে কি হয় বলে, তার ব্রেন থেকে ডেভেলপমেন্টটা স্টার্টিং হয় ওই আর নিচের দিকে ফাওয়ার দিকে আইতে থাকে।
এটা দেখো সেফালোকডেল। প্রক্সিমোডেস্টাল নেক্সট ডেভেলপমেন্ট যেটা, এটা প্রক্সিমোডেস্টাল। প্রক্সিমোডেস্টাল ডেভেলপমেন্টটা কীরকম বলে, বাচ্চাটার শরীরের ঠিক মিডিল অংশ থেকে ডেভেলপমেন্টটা স্টার্ট হইব। যেমন আমরা যদি মনে করি আমরা ডেভেলপমেন্টটা বুক থেকে স্টার্ট হয়েছে, বুক থেকে শুরু হয়ে ধীরে ধীরে হাতের দিকে যাইতে আছে, অর্থাৎ মাঝখান থেকে সাইডে দিয়ে যদি যায় শরীরের, তখন এটা দেখো প্রক্সিমোডেস্টাল। এই দুইটা শব্দ খুব বেশি সিটেড হয়, সেফালোকডেল এবং প্রক্সিমোডেস্টাল। এই দুইটা শব্দ মনে রাখার লাগে আমি আপনার একটা জিনিস কইয়া দিই। সিই, আমরা যদি এখান থেকে চ শব্দটা মনে রাখি, আর চ শব্দ দিয়ে আমরা জানি কিটা হয়, চপ্পল। চপ্পল, এই চপ্পলটা আমরা কোন জায়গা পরিধান করি বলে, চপ্পলটা আমরা পাওয়ার মধ্যে লাগাই। এক্সাম্পলটা আমার একটু হয়তো হাত পা পাও শব্দ আই গেছে, আপনারা খারাপ পাইবা না, বাট আমি বুঝাই নিলে হয় চ দিয়ে আমরা চপ্পল যদি মনে রাখিলে, আর চপ্পলটা আমরা ফাওয়াত লাগাই। তো এই ডেভেলপমেন্টটা মাথার থেকে শুরু হয়, সেফালোকডেলটা আর ফাওয়ার দিকে আয়। আমরা মনে রাখার লিগে চপ্পল মনে রাখা, বাট চপ্পল নিচের দিকে থাকে, অর্থাৎ মাথার থেকে ডেভেলপমেন্টটা শুরু হয়ে নিচের দিকে আয়। আর প্রক্সিমোডেস্টাল যেটা, এটা মনে রাখার লেগে আপনারা তখন প্রক্সি ম, এম অ, ম দিয়ে যদি আমরা বাংলা শব্দর ম শব্দ অক্ষরটা মনে রাখিলে, আর ম দিয়ে আমরা জানি মাঝখান, ঠিক আছে, মাঝ বা মধ্য, অর্থাৎ ডেভেলপমেন্টটা বাচ্চার শরীরের মাঝখান থেকে শুরু হইব এবং চতুর্দিকে যাইব, ঠিক আছে। আচ্ছা, ডেভেলপমেন্ট নেক্সট শব্দ হচ্ছে ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ ডেভেলপমেন্টটা নর্মাল থাকে, কিন্তু ওই নর্মাল জিনিস থেকে আমরা নির্দিষ্ট একটা জিনিস আলগাইয়া লইতে পারি যদি ওইটা হইব স্পেসিফিক। এখন এটা যদি আমরা বুঝতাম কিলা, সাপোজ মনে করেন আপনার কাছে 1 কেজি বড়ই দেওয়া আছে, বাচ্চার কাছে দিলা, দেখা হইলে এখান থেকে তুমি বালা একটা বড়ই বাছিয়া বা করো, তখন হে কিন্তু ফুকাইটা বার করতো না, হে বালা হওয়ার লগে লগে হে ওখান থেকে সবচেয়ে গুণগত মানালা বালা যেটা বড়ই ওটা বাছিয়া বার করবো। এর লাগি জেনারেল সব কিন্তু বড়ই, আর সব বড়ই থেকে হে একটা বালা বড়ই বাছিয়া বার করছে। এর লাগি হয়েছে ডেভেলপমেন্ট যেটা, এটা জেনারেল টু স্পেসিফিক, নর্মাল থেকে যে কোনো একটা জিনিস রে বালা জিনিস রে আলগাইয়া লইব। সাপোজ আস্তা কোনো এক জায়গার মধ্যে ঝগড়া লাগছে, সবাই কিন্তু ঝগড়া করতো না, এই ঝগড়ার থেকে মেইন পয়েন্ট যেটা আছে হ্যাঁ ওটাই আনার চেষ্টা করবে। ঝগড়া হয়তো দুইজনে করে অ্যাভাইলেবল করে, কিন্তু বিচারপতি যারা হয় তারা এই ঝগড়ার মাঝখান থেকে বালা জিনিসটা বার করিয়ে আনে। এটা হচ্ছে স্পেসিফিক, একটা নির্দিষ্ট কাজ। ডেভেলপমেন্টের লগে আরও দুই একটা শব্দ মিলিত আছে, দেখুন ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড। একটা জিনিসের লগে আরেকটা জিনিস সম্পর্কিত। সাপোজ আমি হাতে একটা কলম লইলাম, এই কলমটা লওয়ার পরে আমি একটা বাচ্চা জানে না যে কলম দিয়ে কিতা করতে লাগে, পরের দিন যদি দেখে তার সামনে একজন মানুষে এই কলম দ্বারা হে সাদা কাগজের মধ্যে লেখে, তখন হে দেখতে পারবো যে কলম দিয়ে টান মারলে আঁকে, লেখে। তো হে দেখতে পারলো কিতা, প্রথম দিন হাতে কলম লইছে কিন্তু জানে না কলম দিয়ে কিতা করতে লাগে, কিন্তু পরের দিন দেখছে কলম দিয়ে আঁকা যায়। তার মানে কলম প্রথমে লইছে, পরের দিন আঁকছে, একটার লগে আর একটা সম্পর্কিত, কলমের লগে লেখার সম্পর্ক আছে। এবং লিখতে হইলে কিতা লাগবো বলে, আমরা পেপার লাগবো, ঠিক আছে। পেপার লাগবো বা এরকম কিছু লাগবো যেগুলো লেখলে আমরা বাসে হোয়াইট কালার ওয়াল হইলেও হইব, পেস্ট বোর্ড হইলেও হইব, যে কিছু হইব। তার মানে একটার লগে আর একটা সম্পর্কিত, ওটাও বলছে ইন্টার রিলেটেড, একটার লগে আর একটা লিঙ্কেজ আছে। রেট অফ ডেভেলপমেন্ট ভেরিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড। রেট অফ ডেভেলপমেন্ট এই কথাটার অর্থ হয়েছে ওটা ভেরিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড। ভেরি মতলব হইল গিয়া একজন থেকে আর একজনের উপরে ডিফারেন্স ক্রিয়েট হয়। যেমন একটা বাচ্চায় একটা পড়া দিলে খুব তাড়াতাড়ি শিখিলে, কিন্তু এই পড়াটা হয়তো দারার ব্রেঞ্চের বাচ্চা শিখতে পারে না, অর্থাৎ প্রথম বাচ্চার মধ্যে যেটা ডেভেলপমেন্ট আছে দ্বিতীয় বাচ্চার মধ্যে এটা নাই, আবার তৃতীয় বাচ্চার মধ্যে হয়তো এই দুইজন থেকে বেশি থাকে যেতে পারে। অর্থাৎ এই কথাটা এখন বুঝাইছে যে একজনের যেটা ক্ষমতা আছে ডেভেলপমেন্ট হওয়ার, উন্নত হওয়ার, দ্বিতীয় জনের কাছে হয়তো এটা নাই, বাট অন্য কোয়ালিটি তার মধ্যে আরো বেশি থাকে দিতে পারে। লেগে এটাও কইছে বেরিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড, একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার এই যে উন্নতি হওয়ার যেটা, ডেভেলপমেন্ট হওয়ার যেটা ব্যবস্থা, এটা বেরি করে, নির্ভর করে। আরেকটা শব্দ হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি কথাটার অর্থ হচ্ছে বংশ, আর এনভায়রনমেন্ট শব্দটার অর্থ হচ্ছে আমরা জানি পরিবেশ বান্ধব। এখন একটা বাচ্চা ডেভেলপমেন্ট হইতে হইলে যদি দেখা যায় একটা বাচ্চার মা বাবা খুব বেশি জ্ঞানী, খুব বেশি জানেওয়ালা, তো অবভিয়াসলি বাচ্চাটারও আমরা আশা করতে পারি হে জানেওয়ালা হইব, ভালো হইব, ঠিক আছে। আর এনভায়রনমেন্ট কথাটার অর্থ হয়েছে কিটা, দেখা গেছে একটা বাচ্চা এমন একটা কলোনির মধ্যে থাকে বা গাঁওর মধ্যে থাকে যেখানে প্রত্যেক মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এরকম। তো এই পরিবেশের মধ্যে বাচ্চাটা যদি গড়ে ওঠে, তো হ্যাঁ টেকনিক্যালি এবং ইকোনমিক্যালি হোক, টেকনিক্যালি হোক, সোশিয়ালি হোক, সামাজিকভাবে হ্যাঁ ভালো ভালো ওয়ার্ড শিখতে পারবো, ভালো ভালো আচরণ পাইব।
কিন্তু ঠিক অপোজিট যদি চিন্তা করি, একটা বাচ্চা এমন একটা কলোনির যেখানে মানুষে খালি ঝগড়া করে মায়ের করে, তো আমরা অবভিয়াসলি চিন্তাধারা করতে পারবো এই পরিবেশের বাচ্চাটা যদি বাই চান্স ভালো হয়তো হইতো, নাইলে এই পরিবেশের বাচ্চাটা ওরকম ঝগড়াঝাটি শিখবো, মাইডাঙ্গা শিকার চান্স বেশি। ঠিক আছে? তো এর লাগি এই দুইটা শব্দ হেরিডিটি এনভায়রনমেন্ট, অর্থাৎ বাচ্চাটা ভালো হওয়ার লাগে তার বংশের উপরে নির্ভর করতে পারে এবং পরিবেশের উপরে নির্ভর করতে পারে। এমন হইতে পারে খুব বাজে একটা পরিবেশ আসলো, এখান থেকে একটা বাচ্চা বাই চান্স তার বাবার জব হয়েছে কি মার জব হয়েছে, তারা এই পরিবেশটা চেঞ্জ করিয়া অন্য জায়গায় গেছে, আর অন্য জায়গায় যাওয়ার ফলে দেখা গেছে সেখানের পরিবেশটা ভালো, তার মানে এই বাচ্চাটা ভালো হওয়ার চান্স বেশি বাড়ি যায়, উন্নত হওয়ার চান্সটা বেশি হয়ে যায়। তো এই শব্দগুলো মনে রাখবা, সেফেলোকোডেল, প্রক্সিমোডেস্টেল, জেনারেল টু স্পেসিফিক, আর হেরিডিটি এনভায়রনমেন্ট ভেরিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড, একটার থেকে আরেকটা আলাদা নির্ভরশীল হয়, পার্থক্য তৈরি থাকে। টাইপস অফ ডেভেলপমেন্ট, এখন ডেভেলপমেন্ট এই ধরনটা কয় ধরনের হইতে পারে বলে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা আমরা একটু আগে পড়েছি, ফিজিক্যাল মতলব হইলো আমরা শরীরগত যতটা ডেভেলপমেন্ট, বডি গ্রোথ হইতে পারে, শরীরের বৃদ্ধি হইতে পারে। মোটর স্কিল মতলব হইলো গিয়ে আমরা হাত পা নড়াচড়া করতে পারি, ঠিক আছে, ডান্স করতে পারি, শরীর লড়াইতে পারি, রিলেটেড যেমন আমরা লেখালেখি করতে হইলে কলম ও আঙ্গুল দিয়ে ধরতে হয়। এই যে যে ধরনের ডেভেলপমেন্ট আছে এটা হয় মোটর স্কিল। ঠিক আছে? কগনিটিভ ডেভেলপমেন্ট, একটু আগে আমি বলছি যেটা বুদ্ধির লগে সম্পর্কিত, ব্রেইনের লগে সম্পর্কিত, অর্থাৎ থিঙ্কিং, হ্যাঁ চিন্তা করার ক্ষমতাটা বাড়ে যাব। রিজনিং, হ্যাঁ কথা কইতে হইলে যুক্তিপূর্ণ কথা কইব, আন্দো কোনো কথা কইতো না। এই যে রিজনিং, থিঙ্কিং বা কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা, এটা যে থিওরি যে আবিষ্কার করছেন তার নাম হইল পিয়াজে। তো এটারে পাইগেট। তো আপনারা যেরকম মনে থাকে আপনারা মনে রাখবা। তো এই যে সায়েন্টিস্ট তাইন দিছে, এখানের মধ্যে আমি আরো দুটো শব্দ ইনক্লুড করছি, দেখুন এফেক্টিভ ডোমেইন এন্ড সাইকোমোটর ডোমেইন। এফেক্টিভ ডোমেইন কথাটার অর্থ হয়েছে কিনা, একটা বাচ্চার ডেভেলপমেন্টটা তার ইমোশনের লগে জড়িত যদি থাকে, যেমন তার রাগ করা, হান্দা, হাসা, এই ধরনের ডেভেলপমেন্ট যেটা, এটার হয় এফেক্টিভ ডোমেইন। সাইকোমোটর অর্থাৎ শরীর নাড়াচাড়া করিয়া যে ধরনের ডেভেলপমেন্ট, যেমন একটা বাচ্চায় বল করতে হইলে হাত নাড়াইতে পারে, এই ডেভেলপমেন্টের হয় সাইকোমোটর ডোমেইন। লিখিতে হইলে আঙ্গুল আঙ্গুল দিয়ে কলম ধরতে লাগে, এটার হয় সাইকোমোটর ডোমেইন। ঠিক আছে? তো এই সাইকোমোটর ডোমেইন যেটা, এটারে আরো দুই ভাগে ভাগ করছে, একটা হইছে গিয়া ফাইন মোটর স্কিল আর গ্রস মোটর স্কিল। আমি দিলে গ্রস মোটর, ফাইন মোটর কথাটার অর্থ হইছে যদি শরীরের ছোট ছোট অংশের নাড়াচাড়া করি হ্যাঁ কোনো কাজ করতে পারে, যেমন আমরা আঙ্গুল নাড়াইলে আমরা ভাত খাইতে পারি আর লেখিতে পারি আর, ঠিক আছে, এটা পড়বো আপনার ফাইন মোটর স্কিল লাগে। আর গ্রস মোটর স্কিল যেটা, গ্রস মোটর স্কিল হইল কি, যেমন আস্তা শরীর নড়াইয়া যদি হ্যাঁ কোনো কাজ করে, যেমন ডান্স করছে, ঠিক আছে, মাটি কাম করে আর করে, এই ধরনের শরীর পুরা যদি শরীর লড়াচড়া করিয়ে কাজ করে, তো এটা হয় গ্রস মোটর। গ্রস মতলব সব শরীরের সব অংশ জড়িত থাকে যে কাজের লগে, এটা হয় গ্রস মোটর। আর ফাইন মোটর কথাটার অর্থ হইলো শরীরের ছোট ছোট অঙ্গরে হে নাড়াচড়া করে, যেমন চোখ দিয়ে হে দেখতে পারে, চোখ লড়াইলে হে দেখতে পারে, ঠিক আছে, চুলো টান মারলে হে দুঃখ পার, এই সিঙ্গুল চুলোর উপরে নির্ভর করে, আঙ্গুল দিয়ে কাম করে, এই ধরনের ছোট ছোট পার্ট যদি হে কাজ করতে পারে, এটা হয় ফাইন মোটর। আর শরীরের যে সমস্ত অংশ নড়াচড়া করে তখন এটা হয় গ্রস মোটর। গ্রস মোটরও আপনারা মনে রাখলে বা ডান্স করতে আমরা রাস্তা শরীরের দরকার পড়ে। এরপরে আমরা দেখুন ইমোশনাল ডেভেলপমেন্ট, একটু আগে যেটা কইছি ইমোশন আমরা এফেক্টিভ ডোমেইনের লগে সম্পর্কিত। এফেক্টিভ যেটা আছে ম্যানেজিং ফিলিংস, অর্থাৎ অনুভূতি, আশা, কান্দা, এগুলোর লগে রিলেটেড। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের একটা বাচ্চায় কথা কওয়া শিখবো, ঠিক আছে, কার লগে কীরকম কথা কইতে লাগে না লাগে, এই যে কমিউনিকেশন যেটা হে শিখবো, মানুষের লগে কীরকম কথা কইতে লাগে, ফ্যামিলি মানুষের লগে কীরকম কথা কইতে লাগে, এটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রইব। ভাষা, এই ভাষা এটা না যে হে ইংলিশ, হিন্দি, ফার্সি এটা শিখতে, এরকম এটা না, হ্যাঁ তার মাতৃভাষা থাকিয়া মাতৃভাষা একজনে আরেকজনের লগে কীভাবে কথা কইতে লাগে না লাগে, এই ধরনের শিক্ষাটা হ্যাঁ লাভ করবো। মোরাল ডেভেলপমেন্ট, যেটা আমরা একটু আগে পাইয়া আইছি, এটার লগে আপনার ভ্যালুজ, রাইট অ্যান্ড রং, আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তার নৈতিকতা বৃদ্ধি পাইব। যে কোনো কাজ করতে, সাপোজ তার লগে একটা বাচ্চা যাইতে সময় তারা তো দুইটা চকলেট হেগুড়ে খাবাইব, যদি তার মোরাল ডেভেলপমেন্টটা হয়। আর খাবাইতো না ওই সময় যদি দেখা যায় তার মধ্যে মোরাল ডেভেলপমেন্টটা আইছে না, এখন একটা বাচ্চা তার লগে আছে এগুলি হ্যাঁ তাবড় মারতো নি,
যদি থাবড় মারি দে তার মানে তার মধ্যে মোরাল ডেভেলপমেন্ট হইছে না। বাট যদি হে ওখান বিবেচনা করতে পারে যে আমার বন্ধুর যদি আমি কিল মারি থাবড় মারি তার মানে এটা খারাপ হইব, অর্থাৎ হে রাইট এন্ড রং দুইটা জিনিস যদি বিবেচনা করতে পারে তো তার মধ্যে মোরাল ডেভেলপমেন্ট হয়ে যাব। নেক্সট আমরা লার্নিং শিখন যে জিনিস এটার অর্থ কিটা। লার্নিং ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার। এখন দেখুন রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার অর্থাৎ পার্মানেন্ট কথাটার অর্থ আপনারা বুঝতে পাইতরা যেটা আর পরিবর্তন হইতো না। এখন দেখুন একটা বাচ্চা যদি শিখিলায় যে তার বন্ধুরে মারতো না, মারা না, বন্ধু হলে মারেন না, আশপাশের মানুষের লাগে বাজে ব্যবহার করে না, এই জিনিসটা যদি শিখিলায় এটা কিন্তু তার মধ্যে স্থায়ী হয়ে যাব। এটা হ্যাঁ একদম বুড়ো হইব, হেফাও হইতো না, পার্মানেন্ট হয়ে যাব। লার্নিং যে জিনিসটা শিখন যেটা এটা পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, একজন মানুষের আচরণের প্রতি এটা একদম সম্পূর্ণভাবে বৃদ্ধ অবস্থায় এটা স্থায়ী হয়ে যাবে, এটার কোনো পরিবর্তন হইতে বালা যে জিনিসটা হে বালা বুঝি লইব এটা মরার আগ পর্যন্ত বালা তার মনে থাকবো। আর যেটা খারাপ হে বুঝি লইতে পারবো এটা তো মরার আগ পর্যন্ত তার মনে থাকবো যে এটা খারাপ, এটা এই কাজ করতে নাই। এই যে লার্নিংটা কিভাবে আয়, অকার্স থ্রু এক্সপিরিয়েন্স, একজন মানুষের এক্সপিরিয়েন্স থেকে এটা আয় যে এই জিনিসটা আমি করতাম না, আগে তার অনুমান করতে লাগবে, এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, প্র্যাকটিস, এবং হে প্র্যাকটিস করতে লাগবে এই জিনিসের উপরে এটা বালা না বাদ হে এটা বিবেচনা করিয়া তার করতে লাগবে। ইন্টারাকশন, সমাজে হে চলাফেরা করলে বুঝতে পারবো যে অমুক বন্ধুও কাজ করে আমি ওটা করতাম না, যদি ভালো কাজ হইতে আমি করবো, খারাপ হইলে আমি করতাম না, এই যে মিলামিশা করে যেটা শিখবে ইন্টারাকশন, এটা এইভাবেই শিখনটা মানুষের মধ্যে তৈরি হয়। লার্নিং ইজ বোথ সোশিয়াল অ্যান্ড ইন্ডিভিজুয়াল। এই যে শিখন যেটা এটা মানুষের দুইভাবে শিখতে পারে, যে কোনো জিনিস সোশিয়াল সামাজিকভাবে শিখতে পারে। যেমন ধরিয়ে নিন যে গাঁওর মধ্যে একটা বাড়ির মধ্যে ফাংশন হয়, বিয়া হয়। এখন বিয়া বাড়িতে যাওয়ার পরে দেখা যায় বাচ্চা কাচ্চা অনেক জমায়। এখন এখানে যাওয়ার পরে বাচ্চারা মায়ের করতো নি না, এই জিনিসটা আমরা গার্জিয়ান যারা আছি আমরা যে বাচ্চারা কই দিই যে আমরা যখন একটা ফাংশনে যাইব অনেক অতিথি আইব, বড় যারা তারা রেসপেক্ট করতে লাগবো, সালাম নমস্কার এরকম দিতে লাগবো, ছোট যারা তারা লাগে আমরা মিলেমিশে খেলা করতাম, মায়ের করতাম না। তো এই যে যখন হে একটা বিয়া বাড়িতে ফাংশনে যাইব, সামাজিক মানুষের মধ্যে মিলামিশা করবো, মিলামিশা করার ফলে হে দেখবো যে অন্য বাচ্চা কীরকম আচরণ করছে এবং তার আচরণ কীরকম, অন্য বাচ্চা ভালো করছে নি হে খারাপ করছে নি, এই যে মিলামিশা করে যেটা শিখবো এটা কিন্তু তার বহুত উপকারী সাজু আইব। এর লিগে এটা হয় যে একটা বাচ্চারে সমাজও তুমি ছাড়িয়া দিতা, ঈদে পর্বতে পূজা পর্বতে বাচ্চারে তুমি নিয়া যদি আরেক বাড়িতে যাও, হ্যাঁ বড় হওয়ার পরে বুঝবো যে না আমার বাবা আমার লিয়ে ফাঁকাইছিলা, আমিও আমার যারা পরবর্তী বংশধর বা আমার ছোট যারা আছে তারা লিয়ে অন্যর বাড়িতে আত্মীয়র বাড়িতে যাইব। নতুবা হে এই যাওয়াটা শিখতে পারতো না যে আমরা আত্মীয় আছে আত্মীয়র বাড়িতে ফাঁকানি যাইতে লাগে, আত্মীয়রা মায়া করতে লাগে, এই জিনিসটা তার মধ্যে সামাজিকভাবে তার শিখাইতে লাগে। এন্ড ইন্ডিভিজুয়াল, যখন সামাজিকভাবে হে শিখে লইব যে আত্মীয়র বাড়ি যাইতে লাগে, তখন হে অন্যরাও শিখাইয়া দিতে পারবে, এই জিনিসটা তার মধ্যেও গড়ে উঠেছে। তখন হে বুঝতে পারবো কই যেতে লাগে না লাগে। এর লাগি সামাজিকভাবে শিখতে পারে মানুষে এবং নিজে নিজেও শিখতে পারে কোন জিনিসটা হইতো করা হইতো, কোন জিনিসটা করা হইতো না। লার্নিং ডিপেন্ডস অন রেডিনেস, ম্যাচুরিটি প্লাস মোটিভেশন। এখন একজন মানুষে শিখবো কোন সময়, বলে ওই সময় শিখবো যখন হে নিজে নিজে প্রস্তুত থাকবো। কীভাবে প্রস্তুত থাকবো, বলে ম্যাচিওর্ড, হে যখন বুঝতে পারবো জিনিসগুলা এই জিনিসটা ওইতো নি, এবং মোটিভেশন নিজের থেকে যখন হে মোটিভেট হইব এই কাজটা আমি করতাম নি না করতাম না, যখন হে নিজের থেকে প্রস্তুত হইব তখন ওকে হে শিকার লাগে আগাইতে পারবো। নেক্সট হইছে রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। তো এটার মধ্যে দেখুন ডেভেলপমেন্ট সেটস লিমিট ফর লার্নিং, ডেভেলপমেন্টে শেখানোর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা দিচ্ছে। কিতা কিতা, লার্নিং এনহ্যান্সেস অ্যান্ড অ্যাক্সেলারেট ডেভেলপমেন্ট, যদি কোনো বাচ্চায় যত বেশি শিখবো অ্যাক্সেলারেট তারে আগুয়াইয়া নিব, ঠেলাইয়া নিব কোন দিকে নিব, ডেভেলপমেন্টের দিকে। সমাজ কীভাবে আগুয়াইতো, হ্যাঁ কীভাবে আগুয়াইতো, অন্যরা কীভাবে আগুয়াই লিয়ে যেত, যত বেশি হ্যাঁ শিখবো তত বেশি তার মধ্যে ডেভেলপমেন্ট হবে। লার্নিং অ্যাক্সেলারেট, অ্যাক্সেলারেটের মতো আমরা জানি কি ত্বরণ বাড়াইয়া দেওয়া, সেখানে আমরা কিতা করে বলে ডেভেলপমেন্টের দিকে আগুয়াই আনে। কগনিটিভ ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্সেস হাউ চাইল্ড অ্যান্ড লার্ন, এই যে কগনিটিভ ব্রেন রিলেটেড যেটা আছে, এই যদি বুদ্ধি বিকাশ বাচ্চার মধ্যে বাড়ে তখন হ্যাঁ শিখতে পারবো, কীভাবে শেখা লাগে এই জিনিসটা তার মধ্যে গড়িয়ে উঠে যাব। আর কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি যেটা এটা জেইন দিসলা পেঁয়াজে আমি একটু আগে কইছি, এটা খুব বেশি কগনিটিভ থিওরিটা খেয়ে দিছে। নেক্সট সোশ্যাল ইন্টারাকশন হেল্প লার্নিং,
সোশ্যাল ইন্টারাকশন একটু আমি আগে কইছি যে বাচ্চারা বিয়া বাড়িত চিন্নি বাড়িত ইতাত নিতায় না নিলে হে সমাজ কিতা বুঝতো না সিন্নি কিতা হে বুঝতো না পূজাত যাওয়া কিতা হে বুঝতো না এলে তারে তার আত্মীয় যারা আছেন এরা মিলামিশা করাইতে লাগবে না এলে হে সামাজিক যেটা জ্ঞান এটা লাভ করতে পারতো না। আর এই সামাজিকভাবে যে একটা বাচ্চা মিলামিশা করলে তার জ্ঞান লাভ হয় বৃদ্ধি হয়, এই যে থিওরি দিছেন তার নাম হইল ভাইগটস্কি। আপনারা এই জিনিসগুলো মনে রাখবা কোন থিওরি খেয়ে দিছেন। কগনিটিভ থিওরি দিছেন পিয়াজে এবং সোশিয়াল লার্নিং থিওরি যেটা এটা দিচ্ছেন ভাইগটস্কি। সোশিয়াল লার্নিং থিওরির মধ্যে ভাইগটস্কি আর দুইটা জিনিস দিচ্ছেন, ZPD আর স্ক্যাফোল্ডিং। ZPD পুরো নাম হইল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটার পুরা নাম। কোন সময় পুরা নাম হইতে পারে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ZPD, তো এটা আপনারা মনে রাখবা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর নেক্সট একটা শব্দ হয়েছে স্ক্যাফোল্ডিং। এই দুইটা শব্দ আপনারা খুব বেশি মনে রাখবা। একটু আগে আমি আরো দুইটা শব্দ কইছিলাম, একটা হলো সেফেলোকোডেল আর একটা হলো প্রক্সিমোডেস্টাল। আর এখন আরো দুইটা শব্দ কইরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এন্ড স্ক্যাফোল্ডিং। এই সাইডটা শব্দ আপনারা খুব বেশি মনে রাখবা, সেইটা খুব বেশি এগুলা থেকে প্রশ্ন করে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আপনারা মনে করেন যে আপনি একটা বাড়ির মধ্যে থাকেন, যে বাড়িটার নাম হইল জোন এ। আমি আর একটা বাড়ির মধ্যে থাকি, যে বাড়ির নাম হইছে জোন বি। আর এই এর থেকে বি দুই বাড়ির মধ্যে যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা ধরিয়া নিব। ও রাস্তার থেকে এই রাস্তার থেকে এই রাস্তাতে আইতে হইলে কিতা ফাঁস দিয়ে আবার লাগে, কিরকম আবার লাগে, এই জায়গাটা আমরা শিখিমু। মাঝখানের গ্যাপটা, এই মাঝখানের গ্যাপটা খেয়ে শিখিয়ে দেব। এখানের মধ্যে মনে করেন আমার বাড়ি যেটা, আমি একজন বাচ্চা আপনি একজন বাচ্চা, মাঝ এই বাড়ির থেকে এই বাড়িতে আইতাম আমি। এখন আমার বাড়ি এর থেকে আমার বন্ধুর বাড়ি বিতে আইতাম, বাট আমি জানি না যে এই জায়গাটা আইতাম কিনা। এই জায়গা আইতে গেলে এই যে গ্যাপ যেটা আছে, এই গ্যাপটা আমি নিজে জানি না, বাট আমার যদি অন্য কেউ হেল্প করে তখন আমি আইতে পারি। সাপোজ মনে করেন একটা বাচ্চারে একটা অঙ্ক দেওয়া হইলো, সাম অফ টু নাম্বারস, কিন্তু বাচ্চাটায় যোগ করা পারে, দুইটা সংখ্যার এই যোগ করা হে জানে, কিন্তু সাম অফ টু নাম্বার হওয়ার লগে লগে মনে করেন যোগ হে বাংলাতে শিখেছে যোগ, কিন্তু যখন তারা হওয়াইছে সাম, এই সাম শব্দের মিনিংটা হে বুঝেন না। কিন্তু এই সময় যদি তারে অন্য কেউ খালি হিন্টস দিয়া দিলায় যে সাম মতলব হইল যোগ, তারা যদি এই মাঝখানে একটু হেল্প করিলায় যে সাম শব্দের অর্থ হইল যোগ, তখন বাচ্চাটা এই জায়গায় পৌঁছে যাব। এই হেল্পর কারণে বাচ্চাটা এর থেকে বি অংশের মধ্যে পৌঁছে যাব। আর এই যে হেল্প পাইল যে বাচ্চাটা, এই হেল্প পাওয়ার মধ্যে যে জিনিসটা হে শিখলো, এই শিখার নাম হইল গিয়া জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যে গ্যাপটা তার পুরো হইল, হে অন্যর সাহায্য পাইয়া শিখছে, অন্য সাহায্য পাওয়ার কারণে হে এই জায়গাটা আইতে পারছে। এই যে গ্যাপ যেটা পূরণ হয়েছে, এই গ্যাপটার নাম হইল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অন্যর সাহায্য পাইয়া হে আইছে। আর স্ক্যাফোল্ডিং মতলব হইল হে কিতা সাহায্য পাইছে এই জায়গার মধ্যে। জোন অফ প্রক্সিমাল এই গ্যাপটা পরিপূর্ণ করতে হইলে এখন মানুষে তারে সাহায্য করছে, অবভিয়াসলি করার কারণে হে এই জায়গাত অন্যর সাহায্য লিয়ে হে তার কাজটা করে নিতে পারছে। কিন্তু হেন কোন সাহায্যটা করছেন, এই যে সাহায্য করবা এই সাহায্যটার নাম হলো স্ক্যাফোল্ডিং। এই দুইটা শব্দ মনে রাখবা, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এন্ড স্ক্যাফোল্ডিং। জোন অফ প্রক্সিমাল মতলব হইল অন্যর সাহায্য লইয়া একটা জিনিসের দিকে আগুয়ে যাবা, আর স্ক্যাফোল্ডিং হেন কিতা সাহায্য করলা। ঠিক আছে, তো মনে করেন আপনি টাউনে যাইতা, একটা কথা হইলো একটা বাচ্চা স্কুলে যাইতো, ঠিক আছে, স্কুলে হে গিয়া জানে হইলে একটা চকলেট খাইতো, এই চকলেটটার হে নাম জানে না, বাট তারে আর একজনে কইয়া দিল চকলেটটার নাম ওটা হওয়ার কারণে হে গিয়া ও চকলেটটার নাম হইব, বাট এই চকলেটটা লইতে হইলে নিশ্চয় টেকা লাগবে। একটু আগে তার বন্ধুর বাবাই আর বন্ধু কইয়া দিছেন যে তোমার স্কুলের দোকানের দ্বারা একটা দোকানের চকলেট আছে, চকলেটের নাম হইল ওটা। এই নাম করার কারণে হে খুঁজে গিয়ে চকলেটটা বার করে লইব, কিন্তু এন হওয়ার কারণে হে চকলেটটা খুঁজে বার করে লইছে। এই চকলেটটা বার করতে গিয়ে হে যেটা লার্নিং করছে হে তার শিখে লইছে, কিন্তু এই চকলেটটা লইতে হইলে টেকা লাগবো। আর এই টেকাটা যদি এই বাচ্চার অন্য কেউ দিয়া সাহায্য করে, এই সাহায্য করবার টেকা দিয়া
এই টাকাটা এই ক্ষেত্রে তার লাগে হইব স্ক্যাফোল্ডিং। ইমোশনাল স্টেবিলিটি ইমপ্রুভ মোটিভেশন অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্সের শেপ লেটার ডেভেলপমেন্ট এবং শিকনটা মানুষের ডেভেলপমেন্টের দিকে লইয়া যায়, এটা আপনারা বুঝবা। নেক্সট পাইগেট ভিউস, এটার লাগে ইম্পর্টেন্ট এগুলা। চাইল্ড ইন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ, পাইগেটে কইছেন পেঁয়াজে কইছেন যে বাচ্চারা তারা নিজে নিজে জ্ঞানটারে তৈরি করতে পারে। আর এটা হাসা অবশ্য, বাচ্চারা ফাঁক লইয়া যখন খেলাত লাগে, হ্যাঁ মানুষের ছবি আঁকিলায় বানাইলা, ফুলদানি আঁকিলায় হ্যাঁ বানাইলে, হ্যাঁ তার নিজে নিজে অনেক জিনিস নয়া নয়া বানাইলা। তো এরকম বিভিন্ন জিনিস আছে বাচ্চারা নতুন তৈরি করিলা। এর লাগি পেঁয়াজি কথা কইছেন চাইল্ড ইন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ, বাচ্চারা নতুন কিছু তৈরি করতে তারা নিজের থেকে খুব বেশি আগ্রহী এবং তারা পারেও। লার্নিং ডিপেন্ডস অন চাইল্ড ডেভেলপমেন্ট স্টেজ। এখন পেঁয়াজি এই কথাটা কইছেন যে একটা বাচ্চায়, হ্যাঁ ঠিক আছে নতুন জিনিস তৈরি করতে পারবো, নতুন জিনিস শিখতে পারবো, বাট এই শিকার লাগি তার একটা নির্দিষ্ট বয়স আছে, তার একটা নির্দিষ্ট স্টেজ অনুযায়ী শিখতে পারবো। এখন দেখুন একটা 2 বছরের বাচ্চা হ্যাঁ ফ্লাইট বানানি শিখতে পারতো না, কিন্তু একটা 2 বছরের বাচ্চায় তারে ফাঁক দেওয়া যদি খেলার যদি খেলনা দেওয়া, হ্যাঁ খেলনাগুলো হারা ধরে রেলগাড়ি বানাই লিব, খেলনাগুলো হারা ধরে বাস বানাই লিব, তো এটা হ্যাঁ পারবো। কিন্তু এর লেগেও তাই এই যে লার্নিংয়ের স্টেজগুলারে পেঁয়াজের 4টা ভাগে ভাগ করছেন। একটা হলো সেন্সরি মোটর স্টেজ, অর্থাৎ 0 to 2 ইয়ার্স, অর্থাৎ জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত যেটা এজ, এটারে তাই একটা নাম দিচ্ছেন সেন্সরি মোটর। সেন্সরি মোটর অর্থাৎ বাচ্চায় অনুভূতিটা সেন্সটা জাগ্রত হইব, অথবা এটারে আর একটা নামে জানা যায় অবজেক্ট পারমানেন্স স্টেজ। অর্থাৎ বাচ্চায় বস্তু চিনা শুরু করবো, যেমন একটা লাল খেলনা তার সামনে দিলে এই বস্তুটা হ্যাঁ চিনতে পারবো, অবজেক্ট পার্মানেন্ট করতে পারবো। ব্লু কালার, লাল কালার, রেড কালার, এই কালারগুলো হ্যাঁ অবজেক্টগুলো বস্তুগুলো চিনতে সাহায্য করবো। সেন্সরি মোটর অনুমান করতে, সেন্স করা স্টার্ট করবো। এর লিগে এই যেটা এই সাইন দিয়েছেন যে এটা 0 to 2 ইয়ার্স। নেক্সট স্টেজ কোয়েশন প্রি অপারেশনাল স্টেজ, এটারে 2 বছর থেকে 7 বছর তাইন ভাগ করছেন। 2 বছর বয়স থেকে 7 বছর যেটা এই বাচ্চাটারে তাই যে স্টেজে রাখছেন এটার নাম হচ্ছে প্রি অপারেশনাল। এই প্রি অপারেশনাল স্টেজের বাচ্চার কিতা গুণ থাকতে পারে। এখন মনে করেন একটা আপনার সাইকেলের চাক্কার ফার্ম দিয়া রাখছেন, ঠিক আছে, দিয়া আনিয়া রাখা বাচ্চায় সামনে রাখছেন, রাখার পরে অন্য একজন বড় মানুষে হয়তো তোমার লাগে ডং করতে করি, হে কিতা করছে আপনার সাইকেলের চাক্কার থেকে সামান্য ফার্ম ছাড়িয়ে দিছে বা গাড়ির চাক্কার থেকে। এই সময় একটা বাচ্চায় হয়তো আপনার বন্ধু সামান্য ফার্ম ছাড়িয়া তাই গেছন গিয়া মনে করছেন আচ্ছা বন্ধু ফাঁকানিতে এসে ঘুরিয়া যাইতো, কিন্তু এই কাজটা করতে সময় একটা বাচ্চায় হয়তো দেখি লাইছে, দেখিয়া হ্যাঁ মনে করছে কিতা ওনার টিফা মারলে শব্দ করে করে হাওয়া যাইব আপনার, হ্যাঁ এটা মজা হইব, ঠিক আছে। দেখুন আপনার বন্ধু বড় আসলা করে তাই আকল করছেন যে পুরা ফার্ম ছাড়িয়েছেন না, যে আমার বন্ধু আঁকটি যাব হয়তো ঘুরিয়া যাইতো, কিন্তু বাচ্চা কিতা করছে হ্যাঁ তো মনে করছে না ফার্ম ছাড়িলে শব্দ করে তো মজা লাগে, হ্যাঁ গিয়া একবারে আঙ্গুল দি বা কোনটা দিয়ে একবারে টিপা মারে সারা বাতাস যাবাই আইব। হ্যাঁ কিন্তু এখান বিবেচনা করতে পারতো না যে আমার বাড়ির যে আত্মীয় আইসেন তাই যে ঘুরিয়া যাইতা, এখান তার মধ্যে অল্টারনেটিভ চিন্তা করার ক্ষমতা তার মধ্যে থাকতো না। তো এই প্রি অপারেশনাল স্টেজও বাচ্চারা একরুকা চিন্তা করে, হ্যাঁ এটার বিপরীতে কিতা হইতে পারে এটা চিন্তা করতে পারে না। যে সাইকেলের হাওয়া কমপ্লিট ছাড়ি দিলে যাবা যাইতো না, এই যে জিনিসটা তার মনে হইতো না, হ্যাঁ খালি ওটাও আরাম পাইব একটি সময় বাতাস বাড়াইব, কিন্তু এই বাতাস বাড়ানোর কারণে লস কিতা হওয়ার এটা হ্যাঁ অনুমান করতে পারতো না। অল্টারনেটিভ চিন্তা করার ক্ষমতা এই বয়সের বাচ্চার মধ্যে থাকে না। থার্ড স্টেজ যেটা, এটা হলো কনক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11। দেখুন একটু আগে বাচ্চাটা সাইকেলের চাকা টিপা মারে ধরছে, হাওয়া বার হয়েছে, তার মজা লাগছে, এর লেগে হ্যাঁ হাওয়া বার করতে থাকছে, একসময় হাওয়া গিয়ালে হ্যাঁ হয়ে গেছে। কিন্তু কনক্রিট অপারেশনাল স্টেজ যে বাচ্চাটা হইব, হ্যাঁ কিন্তু অনুমান করতে পারবো যে আমার বাড়িতে আত্মীয় যাই না আইসেন, যদি আমি সব হাওয়া ছাড়াই দিইতে তাই কিন্তু আর সাইকেল লিয়া ঘুরিয়া যাইতে পারতাম না। তো তার বিপরীত চিন্তা করার ক্ষমতাটা তার মধ্যে ডেভেলপমেন্ট হয়ে যাব কনক্রিট অপারেশনের। আর ফর্মাল অপারেশন নর্মালি আমরা সব বড় মানুষ 11 থেকে লিয়া যত ধরনের বাচ্চা আছেন সবার চিন্তা করার বিবেক করার সব ধরনের ক্ষমতা আমার মধ্যে ডেভেলপমেন্ট হয়ে যায়। তো দেখুন 4টা স্টেজ এগুলো মনে রাখবা। কোনো সময় পরীক্ষা ডাইরেক্ট স্টেজের নাম দিয়া এইজটা জিজ্ঞাসা, যেমন সেন্সরি মোটর স্টেজ কত বছর বয়স বলে 0 to 2, প্রি অপারেশনাল এজ 2 to 7, কনক্রিট অপারেশন 7 to 11, ফর্মাল অপারেশন 11
প্লাস 11 থেকে লিয়ে আপ টু মৃত্যুর আগ পর্যন্ত। নেক্সট যেটা, এটা আমি একটু আগে হইলেছি, লার্নিং থ্রু সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ মানুষ সামাজিকভাবে মিলামেশার মাধ্যমে অনেক জিনিস শিখতে পারে। ঠিক আছে, এই থিওরিটা বাইগটসকে দিয়েছেন। থিওরিগুলো বিশেষ করে মনে রাখা, পেঁয়াজে দিয়েছেন কগনিটিভ থিওরি, আর বাইগটসকে দিয়েছেন সোশ্যাল লার্নিং থিওরি বা সোশ্যাল ইন্টারাকশন হইতে পারে। ল্যাঙ্গুয়েজ প্লে কি রোল ইন লার্নিং। এখন একটা বাচ্চা যদি ভাষাগত জ্ঞান হয়, তাই কিন্তু হে জিনিস শিখবো তাড়াতাড়ি, তার শেখার ক্ষমতাটা বৃদ্ধি হইব। ল্যাঙ্গুয়েজ প্লে এ কি রোল ইন লার্নিং, শেখানোর ক্ষেত্রে ভাষা কিন্তু খুব জরুরি, মাতৃভাষা বিশেষ করে জরুরি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, একটু আগে আমি কই লাইছি, অন্যর সাহায্য লিয়ে যদি কোনো জিনিস আমরা করি, এই সাহায্য তাই করার কারণে আমি একটা জায়গায় পৌঁছতে পারবো। ঠিক আছে, তো এই সাপোজ সাম অফ টু নাম্বার, কিন্তু বাচ্চাটা সাম জানে না, আর বড় একজনে যদি তারা খালি হিন্টস দিয়ে দিলেন সাম মতলব যোগ, তখন অন্য সাহায্য লিয়ে হ্যাঁ যোগ অঙ্কটা করে লইব। আর হেন যো যে সাহায্যটা করবা, এই সাহায্যটা হয় স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, তো এখানে দেখুন হোয়াট এ চাইল্ড ক্যান ডু উইথ সাপোর্ট, অন্য সাহায্য নিয়ে হ্যাঁ যেটা করব, এই যে সাহায্য পাইয়া হ্যাঁ তার তার নিজে নিজে করব, কিন্তু এটা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, একটা গ্যাপ পুরা করব। আর স্ক্যাফোল্ডিং মতলব হইল গিয়া তারে কিতা সাহায্য করা হয়েছিল, কোন জিনিসটা দিয়ে সাহায্য করা হয়েছে, এটা হইব স্ক্যাফোল্ডিং। লার্নিং লিডস টু ডেভেলপমেন্ট, এবং শিক্ষা শিখানোর ফলে আমরা উন্নতর দিকে অগ্রসর হই। এখন এই ডেভেলপমেন্ট যেটা, এটার মধ্যে এখন টিচারের করণীয় কিতা আছে। টিচারের করণীয় হইল গিয়া প্রপার ডেভেলপমেন্টে অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং অ্যাক্টিভিটিস। এখন তখন একটু আগে আমরা পাইছি বাচ্চারে 2 বছরের বাচ্চা ফ্লাইট বানাইতে পারতো না, এর লিগে তারে ও রিলেটেড কাজ দিতে লাগবো। 7 বছরের বাচ্চা ফ্লাইট বানাইতে পারতো না, গাড়ি বানাইতে পারতো না, তারে ও রিলেটেড কাজ দেওয়া লাগবো, ও বয়স অনুযায়ী তারে অ্যাক্টিভিটি দেওয়া লাগবো। অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং অ্যাক্টিভিটিস, তারে উপযুক্ত শেখার পরিবেশ এবং উপযুক্ত জিনিস দিতে লাগবো তার এইজ অনুযায়ী শেখার লাগে। কনসিডার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন স্টুডেন্ট। এখন সাপোজ আপনি ক্লাসে একটা কাজ দিতা, ঠিক আছে, হোমওয়ার্ক দিতা, আপনার বাড়িতে করিয়ে আনতো বাচ্চা, এরকম যে কোনো একটা হ্যান্ডমেড জিনিস আনতো, সবটা সেম জিনিস দিলে হইতো না, এমন জিনিস দেওয়া লাগবো। ক্লাসের মধ্যে আমরা জানি কিছু বাচ্চা স্মার্ট থাকে, হ্যাঁ যে স্মার্ট থাকে তার ও রিলেটেড তার ডিফিকাল্টি লেভেল একটা কাজ দিতে লাগবে, যেটা হ্যাঁ করতে একটু কষ্ট হইতো এবং করিয়া হ্যাঁ আরো ভালো করে শিখিয়ে হইতো। এখন দেখা গেছে একজন দুর্বল, তারে কিন্তু ক্লাস ক্লাসের রোল নাম্বার 1 যার থাকবো, তার লগে রোল নাম্বার 30 তুলনা করলে হইতো না। রোল নাম্বার 30 যার থাকবো নিশ্চয়ই হ্যাঁ পড়া দুর্বল, তার ডেভেলপমেন্টটা রোল নাম্বার 1 থেকে দুর্বল, এর লাগি রোল নাম্বার 30 যে থাকবো তারে ও রিলেটেড তার ব্রেইনের ফাংশন অনুযায়ী তারে আমরা হোমওয়ার্ক দিতাম। ইউজ স্ক্যাফোল্ডিং পেয়ার লার্নিং গ্রুপ অ্যাক্টিভিটিস, এবং বাচ্চা আইনতরে তারারে স্ক্যাফোল্ডিং দিয়ে সাহায্য করতা, তারা গ্রুপ বানাইতা, বন্ধু বন্ধু দিয়ে গ্রুপ বানাইয়া জিনিস শিখাইতা, গ্রুপ অ্যাক্টিভিটিস করতা, পেয়ার মতলব বন্ধু আর গ্রুপ মতলব সবে মিলিয়া কাজ করতা। কানেক্ট নিউ লার্নিং উইথ প্রায়ার নলেজ। এখন শিক্ষকর হইল গিয়া যে পুরানা তারে আগর দিন কিতা জ্ঞান দেওয়া হয়েছিল, ও জ্ঞানের লগে লিঙ্ক রাখিয়া পরের দিন কুর নতুন জিনিসটা কানেক্ট করা হইতো। নতুন জিনিস শিখাইতে হইলে আগর জিনিসের লগে লিঙ্কেজ জিনিস রাখিয়া শিখাইলে বাচ্চা তাড়াতাড়ি শিখবে। সাপোর্ট ইমোশনাল এন্ড সোশ্যাল নিডস অফ চাইল্ড। এখন এখন বাচ্চা হয়তো তার বাড়িত হ্যাঁ আউকে করছে খুব বেশি করার কারণে মা বাবা হ্যাঁ হয়তো স্কুলে আইতে কিছু হয়তো বাড়ির টাকা খুঁজিছে, কিন্তু মা বাবা হয়তো টাকা দিতে পারছেন না, বা দিলে টাকা দিলে বাচ্চা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, মা বাবা খুব বেশি ফিটাইছেন, ফিটানোর কারণে হয়তো বাচ্চাটা রাস্তাত বই গেছে, স্কুলে আর না। এখন এজ এ টিচার আপনার দায়িত্ব বাচ্চাটারে ইমোশনালি, তারে আবেগিক যেটা তার হইছে এটার লাগি তারা সাহায্য করতে, এবং সোশ্যাল নেট সামাজিকভাবে তারা সাহায্য করতে, যে তুই মা বাপে মারছেন বালার লাগি মারছেন, তারা এরকম বোঝাই ইমোশনালি সাপোর্ট মেন্টালি সাপোর্ট দিয়ে তারে সামাজিকভাবে তারা সমাজে ঘুরে আনতে। এই সময় টিচারে গিয়া কিন্তু তারা আর বেড়াইতে হয় না, তারা গিয়া গাইলেইতে হয় না, তারা কুদাইতে হয় না, টিচার তারা এমনভাবে মোটিভেট করতে হয় সামাজিকভাবে, হ্যাঁ বুঝতো যে না মা বাপে যথা করছেন যেটা কোনটাও নাই, স্যারে তো আমার মায়া খতরা, ম্যাডামে তো আমার মায়া খতরা, এর লেগে তারে সোশ্যাল নিডস যেটা তার সামাজিক যেটা দরকার আছে, এখন খেলা যেতে হলে যেটা পরিপূর্ণ লাগবে, এদিকে তারা সাহায্য করতে লাগবো, তারে মোটিভেট করতে লাগবো। ক্রিয়েট পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ বাচ্চাটারে আপনি শিখাইতে এমন একটা জায়গা যেখানে কোনো ঋণাত্মক বস্তু থাকতো না, সবসময় পজিটিভ ধনাত্মক জিনিস থাকতো। এখন আপনি ক্লাসও ঢুকছেন, ঢুকিয়ে আনলে যে আপনি ক্লাসে এমনভাবে ঢুকার লগে লগে বাচ্চাটা ডরাই লইল, এরকম এনভায়রনমেন্টের বাচ্চা জিনিস শিখতে পারতো না। আপনি ক্লাসে ঢুকার লগে বাচ্চারা অবভিয়াসলি আপনার
মুখে দেখলে স্মাইল থাকতো, অথবা বাচ্চারা এমনভাবে সাহস রাখি আপনার চোখে চোখে চাই কথা কইতে পারতো, যে হ্যাঁ মনে করতো যে না স্যার তো আমার লাগে কিচ্ছু না, স্যারে যেটা কইবা আমি পারবো। এরকম একটা এনভায়রনমেন্ট রাখতাম। এখন ক্লাসও পড়াইতে সময় আমরা এমনভাবে পড়াইতাম যাতে মিডিলেও বাচ্চাটা হাসতে পারতো। বাচ্চা হইছে অবভিয়াসলি হ্যাঁ ক্লাসও আউকে করবো, কিন্তু আউকে করার লগে লগে তারে আমরা এমন পানিশমেন্ট দিতাম না যেটার কারণে আস্তা ক্লাস নিঃশব্দ হয়ে যায়, আস্তা ক্লাসটা নিস্তর হয়ে যায়, আস্তা ক্লাসটা জড়ো হয়ে যায়। তো এর লাগি এমন পানিশমেন্ট দিতাম যে অন্যরা দেখতো, বাট এটা দেখিয়া হে শিখতো যে এগুলো স্যারে ওটা করতে, তো আমি আউকে করলে হয়তো আমারও সেম ইয়ে দিবে। এর লাগি হে তার নিজে নিজে সিধা হয়ে যেত। তারে অতিরিক্ত জোরে গালাগালি করতে হয় না, অতিরিক্ত মারতে হয় না, অতিরিক্ত গাইলিতে হয় না। এমন একটা পানিশমেন্ট দিতে হয় যেটার কারণে হে গার মধ্যে এমনভাবে লাগতো না যেটা তার মনও আঘাত হয়ে যায়, ঠিক আছে। আর ক্লাসের মধ্যে আমরা পড়াইতে যদি 2-3 বার 4 বার 5 বার বাচ্চারা হাসি ফুর্তি না করতে পারে, তখন কিন্তু বাচ্চাটার ব্রেইনটা ফ্রি হয় না। আর যদি ব্রেইনটা ফ্রি হয় না, এই এনভায়রনমেন্টটা যদি সুস্থ না থাকে, পজিটিভ না থাকে, বাচ্চারা শিখতে অনেক অসুবিধা হয়। এখন এই চ্যাপ্টারের রিলেটেড আপনারা বেশি কি কনসেপ্ট যেগুলো মনে রাখতে লাগবো, ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং ইন্টার রিলেটেড। এই যে শিক্ষণ এবং শিখন বা ডেভেলপমেন্ট যেটা, এই যে শিক্ষার লগে ডেভেলপমেন্ট একটা আর একটার লগে সম্পর্কিত, ইন্টারলিঙ্কড। লার্নিং ইনফ্লুয়েন্স বাই সোশিয়াল ইমোশন অ্যান্ড কগনিটিভ ফ্যাক্টর। এখন বাচ্চা শিখতে হইলে কিতা কিতা জিনিসের ফ্যাক্টর আছে বলে, সামাজিক ফ্যাক্টর আছে, ইমোশনাল ফ্যাক্টর এবং কগনিটিভ জ্ঞানগত, বুদ্ধিগত, আবেগিক সমস্ত ফ্যাক্টর শিক্ষার লগে সম্পর্কিত। চাইল্ড সেন্টার্ড লার্নিং ইজ এসেনশিয়াল। এখন আপনি ক্লাসে গেছেন, গিয়া হরদম খালি লেখাইতরা, বাচ্চার হয়তো এদিন বাড়িতে কাজ খরচ করার কারণে এত এমন বেদনা হে লিখতে পারেন না, এদিন কিন্তু তারা লেখাইলে তার খারাপ লাগবে। এর লিগে এদিন যদি দেখা যায় বাচ্চায় লিখতে পারেন না, তারা এমনভাবে সাপোর্ট করতা, ক্লাসও বুঝাইয়া জিনিস দিলে এটা, বা এদিন না লেখাইয়া বাচ্চারে জিকাইতে যে আজকে তুই লিখতে পারবি না, তোমার শরীরটা ভালো আসেনি, সুস্থ আসেনি। যদি বাচ্চা কমফোর্টেবল হয়, তখন আমি তারে এদিন লেখাইতাম, আদারওয়াইজ আমি লেখানি স্টপ করে দিতাম। এটার কথা রইল চাইল্ড সেন্টার্ড, অর্থাৎ শিশুর যেরকম ভালো হইব, ঠিক আছে। এমনও হয় কোনোদিন আমরা গল্প বুঝাই, পাঠ বুঝাই, বাচ্চা মানসিকভাবে সুস্থ থাকে না, এদিন আমি গল্প বুঝাই লাভ নাই, এদিন তারা হাসি ফুটতে খেলনা দিলে দিতাম, হাসি ফুটতে করতাম, তারা এদিন এমন একটা কাজ দিতাম যেটা তার বোরিং ফিল না হয়। তো বাচ্চার যেভাবে সুবিধা হয় এটা হলো চাইল্ড সেন্টার, অর্থাৎ শিশু পড়িতে গেলে আরাম পাওয়া পড়াইতাম। রেডিনেস ইম্পর্টেন্ট বিফোর টিচিং এ নিউ কনসেপ্ট। একটা নতুন পাঠ পড়ানির লাগে আমরা শিক্ষকরা আগে তৈরি হওয়া লাগবো, এরপরে আমরা এই কনসেপ্টটা বাচ্চারা বুঝাইতে লাগবো। টিচার মাস্ট বি অ্যাওয়ার অফ ডেভেলপমেন্ট স্টেজেস, এবং শিক্ষকর ডেভেলপমেন্ট যেগুলো স্টেজ আছে, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশন ফর্মে, এই স্টেজগুলো সম্বন্ধে বাচ্চাটার কোন স্টেজ ও কোন বাচ্চা আছে এই স্টেজগুলো সম্বন্ধে টিচার অ্যাওয়ার থাকতে লাগবে। দেখুন এই যেগুলা আজকের লাগি আমি এইখানে মেইন মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমরা পাইছি, একটা পাইছি এগুলা সেফেলোকোডেল, সেফেলোকোডেল, আর একটা পাইছি প্রক্সিমো ডেস্টেল, আর একটা পাইছি আমরা জেডপিডি, আর একটা পাইছি স্ক্যাফোল্ডিং। এই যে সাইটটা শব্দ আপনারা খুব বেশি মনোযোগ দিয়ে রাখবা, এটা থেকে খুব বেশি কনসেপ্ট কোয়েশন হয়। আর একটা হইল গিয়া সাইকোমোটর ডোমেইন, সাইকোমোটর, আর একটা হইল কগনিটিভ, সাইকোমোটর ডোমেইন, কগনিটিভ ডোমেইন, আর এফেক্টিভ ডোমেইন। আরো তিনটা জিনিস আপনারা মনে রাখবা। এই যে যেগুলা পড়লে আমরা মধ্যে এখানে পাইছি, পেঁয়াজে দিছেন আমরা কগনিটিভ থিওরি, আর বাইগটস্কি দিছেন সোশিয়াল ইন্টারেকশন থিওরি। তো এই যে ওভারঅল আপনার 2 মিনিটের জন্য এই জিনিসগুলো সেফালোকোডেল, প্রক্সিমোডেস্টেল, জেডপিডি, স্ক্যাফোল্ডিং, পিয়াজে দিয়েছেন কগনিটিভ থিওরি, বাইগার্সকে দিয়েছেন সোশিয়াল লার্নিং থিওরি, সোশিয়াল ইন্টারেকশন, সাইকোমোটর ডোমেইন, অর্থাৎ আমরা শরীর হাত পা নড়িয়া যে কাজ করব, এই সাইকোমোটরের মধ্যে আমরা দুইটা পাইছি, ফাইন মোটর আর গ্রস মোটর। কগনিটিভ বুদ্ধি রিলেটেড, এফেক্টিভ আমরা ইমোশন রিলেটেড, আমরা আবেগ এগুলা রিলেটেড।
তো এই যে 4-5টা শব্দ কইছি এগুলা কিন্তু খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করলেও এগুলা জিনিস বেশি টাচ করে। তো এই যে আমি ডেভেলপমেন্ট আপনার এই যে টপিক যেটা আসলো আমি ওভারঅল এমন একটা স্লাইড তৈরি করছি যেটার থেকে আপনারা কমপ্লিট টপিকটা কভার করার চেষ্টা করছি। এই পয়েন্টগুলো যদি আপনারা ওয়ান বাই ওয়ান বুঝিলেন তখন কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট থেকে আর বাড়া কোয়েশ্চেন হওয়ার চান্স খুব বেশি কম। ঠিক আছে, যদি এর থেকে বাইরে কোনো কোয়েশ্চেন দেয় তখন কোয়েশ্চেনের লেভেল অনেক হাই যদি হয় তখন দিব, আদারওয়াইজ নর্মাল যেগুলা সিটেটে কোয়েশ্চেন হয় এই যে পয়েন্ট যেগুলা এগুলা মানে টাচ করেও করে এইগুলার ভিতরে থাকে। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। এবং আমি বিশেষ করে এগুলা যারা ইংলিশ বুঝতে দুর্বল আর কি, আমরা অনেক আছে ইংলিশ আমরা শব্দটা কঠিন লাগে, এর লাগেও আমি বাংলাতে এই প্লে লিস্টটা তৈরি করি আর যাহাতে আমরা ইংলিশের বয়টা মন থেকে সরে যেত আর আমরা বাংলাতে বুঝে লইতাম। আর সিটেটের যখন প্রিপারেশন নেব বা কোনো টেটের প্রিপারেশন নেব ইংলিশ শব্দগুলা মনে রাখতাম কি, তাহলে পেডাগজি যে সাবজেক্ট আছে এটার বাংলা শব্দগুলা উচ্চারণ করা খুব বেশি কঠিন হয়। এর লাগি প্রিপারেশনটা অলওয়েজ ইংলিশে নিবা। বুঝার লাগি আপনারা যদি মনে করেন আপনার ইংলিশ বুঝতে অসুবিধা হয় বাংলা যে কোনো চ্যানেল ফলো করবা, হিন্দি করতে পারেন। আমি বিশেষ করে বাংলাতে দিমু আমার এই আশপাশ আত্মীয় স্বজন বন্ধুজন যারা আছে তারা যাহাতে এই ধরনের বয় তারা মন থেকে দূর হয়, এর লাগি আমি এই চিন্তাধারাটা করিয়া এই প্লে লিস্টটা তৈরি করছি। ধন্যবাদ।